মহাপ্রভুকে প্রশ্ন করলেন, নিমাই তুমিও বামুনের ছেলে, আমরাও বামুনের ছেলে, তুমি যাকে পাচ্ছ তাকেই কি আলিঙ্গন করছো? যাকে পাচ্ছ তাকেই হরিবল বলতে বলছো? যার তার চরণ ধরে তুলে নিয়ে মাথায় তুলছো? এতে কি ব্রাহ্মণত্বের ক্ষতি হচ্ছে না? মহাপ্রভু করজোড় করে বললেন, বামুন ঠাকুর, যে প্রশ্নটা আপনি আমায় করলেন এই একই প্রশ্ন আমি আমার গুরুদেবকেও করেছিলাম। জানো বামুন ঠাকুর, আমার গুরুদেব আমায় বলেছিল, অনিমাই জগতের কোটি কোটি জনমের স্বীকৃতি না থাকিলে, কোটি জনমে স্বীকৃতি না থাকিলে ওরা কৃষ্ণ বলে ভক্তের নয়নে কখনো জল আসে না। কৃষ্ণ বলে ভক্তের নয়নে জল আসে না রে। আমার কোটি কোটি গুরু বৈষ্ণবের কৃপা না হলে ভক্তের চরণের ধুলি অঙ্গে মাখা যায় না। অঙ্গে মাখা যায় না। যার কৃষ্ণ বলতে দুটি নয়নের বাড়ি ঝরে, শ্রী কৃষ্ণ বলা ভক্তের চরণ ধুলি যদি অঙ্গে মাখিতে পারো, ও তোমার মানব জনম। এই মানব জানো এই জনম ধন্য আমি। তোমার মানব জনম এ জনম ধন্য যদি কৃষ্ণ বলিতে যান, গোবিন্দ বলিতে যান, দুটি নয়ন ঝরে, তোমার মানব জনম।
কৃষ্ণ বলতে যার দুটি নয়নের বাড়ি ছড়ে শ্রীকৃষ্ণ বলা ভক্তের চরণ ধুলি যদি অঙ্গে মানতে পারো তোমার মানব জননী ধন্য হয়ে যাবে। সেই ভগবান আজকে শ্রীরাম নবদ্বীপের মাঝে হরিবল নদীয়ার কোন এক ভাগ্যবতী নাগরী মধ্যাহ্নকালীনে আমার গৌর রূপে নয়ন দিয়ে আর এক নাগরীকে ডেকে ডেকে বলছে, জানিস নাগরী রে, জানি নাগরী রে, আমি যে এই নদীয়ার মাঝে অপরূপ রূপের এক গৌর দেখে এলাম। রূপের বাবু আমি দেখে নাগরী রে, কি দেখলাম জানিস? হিমশয়ে অতি গোরা সমধুর যার হাসধরা জগজনার নয়নে আনন্দ। জগজনা নয়নে আনন্দ হিমশয়ে অতি গোরা, হিম মানে সোনা, জানি নাই হেম শব্দের অর্থ সোনা। যে সোনাকে আমরা অলংকার করে অঙ্গের মাঝে পরিধান করে আছি। কিন্তু নাগরী, জাগতিক জগতের সোনাকে অঙ্গে পরিধান করলে জীবের মনে অহংকার বৃদ্ধি হয়। আর জাগতিক জগতের সোনা হচ্ছে প্রাকৃত বস্তু, আর আমার গৌর হচ্ছে অপ্রাকৃত বস্তু। প্রাকৃত বস্তুর সঙ্গে তো আর অপ্রাকৃত বস্তুর তুলনা মেলে না নাগরী রে। আর জাগতিক জগতের সোনাকে অলংকার তৈরি করতে গেলে সেই সোনা ভালো করে আগুনের তাপ দিয়ে সোনা গলাতে হয়। কিন্তু জাগতিক জগতের সোনা আগুনের তাপ দিলেই তো গলে না, গলে ওর মধ্যে আর একটা বস্তু মিশাতে হয়, সেটা কি? সোহাগা। জাগতিক জগতের সোনার সঙ্গে সোহাগা মিশিয়ে ভালো করে আগুনের তাপ দিলেই জাগতিক জগতের সোনা বলে যায়। কিন্তু নাগরী, যদি কেউ আমার গৌর অলংকার করে যদি অঙ্গে পরিধান করিতে চায়, জাগতিক জগতের সোহাগাই তো আমার গৌর বলে না। তাই যদি কেউ আমার গৌর অলংকার করে অঙ্গে পরিধান করিতে চাও, জাগতিক জগতের সোহাগা নয়, যে কেবল ভক্তির সোহাগা। বলে আমার গৌর, আমার গৌর গলে নাগরী তুই কেবল ভক্তি সোহাগা আমার গৌর সোনা
ভবরবে ভোলা বলে জয়রাধে ওই রূপের নয়ন দেয় সে আর ভালো থাকতে পারে না বাবা। হরে কৃষ্ণ। ওই রূপের নয়ন দেয় সে আর ভালো থাকতে পারে না, জানি তাই। হরে কৃষ্ণ। তৎকালীন দিনে জমিদার পুত্র যার নাম ছিল রঘুনাথ দাস গোস্বামী, হরিমা 17 লক্ষ টাকার জমিদারিকে ত্যায্য করে দিয়ে পথে পথে হা গৌর প্রাণ গৌর বলে কেঁদে কেঁদে বেরিয়েছে। জানেন আজকে বাংলাদেশের মাটিতে আমার জন্ম হয়েছে বাবা, আর এই বাংলার মাটিতে জন্ম নিয়ে আমার জনম ধন্য। কেন জানেন? এই বাংলার মাটিতেই জন্ম নিয়েছেন আমার প্রেম ভক্তির মহাজন রাষ্ট্রপতি মহাশয়। যারা গেছেন খেতুরি ধামে দেখে এসেছেন এখনো পর্যন্ত শত শত বিঘা জমির মালিক। রাজার ছেলে ছিল নরোত্তম, শুধুমাত্র আমার গৌরকে ভালোবেসে, আমার নিত্যানন্দকে ভালোবেসে সব কিছু পরিত্যাগ করে দিয়ে হা গৌর প্রাণ গৌর বলে পথে পথে কেটে কেটে বেরিয়েছে। হরে কৃষ্ণ বাবা। জমিদার ওই রূপে একবার যে নয়ন দেয় সে আর ভালো থাকে না। কুলের অহংকার কুলের গৌরব থাকলেই কিন্তু ভগবানের কৃপা লাভ হয় না। আজকে দেখুন যারা অকুলে জন্ম নিয়েছেন আজকে তারাই কিন্তু ভগবানকে পেয়েছে। সেই নেতা যুগে পশু কুলে জন্ম নিয়েছিলেন ভক্ত হনুমান। অত কুলের অহংকার ছিল না, কুলের গৌরব ছিল না, তবু নিজের পক্ষ চিনে দেখিয়েছিল আমার হৃদয় মন্দিরে আমার ভগবান বাস করে। চন্ডালের ঘরে জন্ম নিয়েছিল কুহক চন্ডাল, ওর তো অহংকার ছিল না, তবু ভগবান রামচন্দ্র একদিনের জন্য হলেও তার বন্ধুত্ব গ্রহণ করেছিলেন। হস্তিনাপুরের রাজা কি নাম বাবা? যার নাম ছিল ধৃতরাষ্ট্র, যার ঘরে কোটি কোটি টাকার সম্পদ, কত রাজৈশ্বর্য, কত রাজভবন ঘরে ছিল, ভগবান ওই ঘরেই ছিল, কিন্তু সামর্থ্য হয়নি একটা দিনের জন্য ডেকে একটু ভগবানকে স্মরণ করা। অথচ ওই হস্তিনাপুরেরই দাসী পুত্র যার নাম ছিল ভক্ত বিদু, ভগবানকে ডাকা লাগেনি, ভগবান নিজেই ছুটে গিয়েছিলেন বিদুরের ঘরে। খুদে রক্ত রান্না খেয়েছিলেন। বিদুরের স্ত্রী পরাশরী ভগবানকে কাছে পেয়ে কোথায় বসতে দেবে, কি খেতে দেবে ভগবান উপায়ন্ত না দেখে ছুটে গেলেন ঘরে। ঘরে গিয়ে কয়েকটা অপুষ্ট কলা ছিল, সেই কলা কয়েকটি নিয়ে এসে কলা ছাড়িয়ে ছাড়িয়ে কলার খোসা গোবিন্দের মুখে ধরেছিলেন। খেয়ে নাও, তুমি আমায় যা দিয়েছ আমি তোমায় তাই দিয়েছি। দয়াময়
ভিক্ষা করে এনেছি যে তুমি আমায় যা দিয়েছো আমি তোমায় তাই দিয়েছি তুমি দয়া করে একবার গ্রহণ করো। আমি আরো বেশি আর কোথায় পাবো? তুমি দয়া আমি হার বেশি কোথায় পাবো তুমি দয়া করে একবার গ্রহণ করো। আমি হার বেশি কোথায় পাবো দয়া করে গ্রহণ করো ভিক্ষা করে এনেছি গো আমি হার বেশি কোথায় পাবো তুমি যদি সদাই দিয়েছি আমি হার বেশি কোথায় পাবো ভিক্ষা করে এনেছি গো। কৃপা করে গ্রহণ করো ভিক্ষা করে এনেছি গো। তুমি কৃপা করে একবার গ্রহণ করো জানাবে, ভক্তি যার ভগবান তার সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিবে কি হয়। শ্রী ভগবান শ্রীরাম নবদ্বীপের মাঝে হেমন সাই দিগোরা সুমধুর যার হাস খরা জগজনন্দয় যেরূপ দর্শন করলে প্রতি তার জীবের মনে আনন্দ হয়, তাই না? ওই আমার আপনার রূপ দেখলে তো সবার মনে আনন্দ হয় না, হয় কিন্তু ভগবানকে দর্শন করলে আনন্দ হয়। জানা রে কেন গৌর আমার কিসের তৈরি গো? বৈষ্ণব আস্বাদন দিয়ে বললে আরে ও ও কি প্রীতি হে মুদতি হে
রসের মরতে এই সত্যে প্রিয়র করে দাস ইন্দ্রগণ, এই সত্যে রিপুগানে করাই রমন, এই সত্যে তৃপ্ত সদা হরি গুণ গানে প্রীতির লক্ষণ সদা চণ্ডী দাস বিভাগে। যার সঙ্গে প্রীতি করলে মুখে হরি কথা কৃষ্ণ কথা আসে, যার সঙ্গে প্রীতি করলে দশ ইন্দ্রিয় বসে থাকে, যার সঙ্গে প্রীতি করলে ষড়ঋপু বসে থাকে, সেই প্রীতির প্রতি নিয়েই আমার গৌর আজকে নবদ্বীপের মাঝে। কেন? শিবের কুরতিটাকে নাশ করবে, তাই কুরতি মানে ছেড়ে কুরতি মানে আমরা কু শব্দে ভালো না, রতি শব্দে ভালোবাসা। ভালো নেই ভালোবাসা, হরিবল কোন ভালোবাসা? যে ভালোবাসা দিয়ে আমি আপনি একদিন গৌর গোবিন্দের সেবা করতে চেয়েছিলাম। এই যে বাসাটা কারো ভালো আছে বাবা? বুকে হাত দিয়ে বলুন তো, এই বাসা কার কার ভালো আছে? কারো ভালো নেই? যেদিন মাতৃগর্ভে ছিলাম ঊর্ধ্বপদে হেডফোনের সপ্তম মাসে আমি আপনি সকলেই সেদিন গোবিন্দের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। কি বলেছিলাম? যে গোবিন্দ, সে দুটি নয়ন দিয়েছ, এই নয়নে আমি তোমার ভুবন মোহন রূপ আমি দর্শন করিব। যে বদনটা দিয়েছ, সেই বদনে আমি তোমার মধুমাখা কৃষ্ণ নাম আমি গাইব। যে দুটি কর্ণ দিয়েছ, এই কর্ণ দ্বারা আমি তোমার মধুমাখা কৃষ্ণ নাম আমি শ্রবণ করব। যে দুখানা হস্ত তুমি দিয়েছ, এই হস্ত দ্বারা আমি তোমার এই সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবা করব। ভগবানকে কথা দিয়ে এসেছিলাম, কথাটা দিয়ে এসে করলামটা কি? জানে কথা দিয়ে কি করেছি? সারাটা জনম শুধু আমার আমার করেছি। গাড়ি আমার, বাড়ি আমার, স্ত্রী আমার, পুত্র আমার, বন্ধু আমার, কন্যা আমার, স্বামী আমার। কি আছে তোমার বাবা? কি আছে মা তোমার? বলে বাবা আমার সব আছে। হ্যাঁ আমার সব আছে গো হরিবল। আমার দোতলা বাড়ি করেছি, মাঠে 2 বিঘা জমি করেছি, একখানা গাড়ি কিনেছি, লক্ষ লক্ষ টাকা ব্যাংকে আছে। হরিবল, হরে কৃষ্ণ। আর কি লাগবে? ছেলে মেয়ে হয়েছে, ছেলে মেয়েকে বিবাহ দিয়েছে, নাতিপুতি হয়েছে, আর কি লাগবে? বলে এতেই আপনি সুখী তো? বাবারা এত কিছু আছে আপনার, এতে আপনি সুখী তো? যিনি কথাগুলো বললেন কিছুদিন পরেই তাকে হরিবল জিজ্ঞাসা করুন আপনি কেমন আছেন? বলবে বাবা, যে ছেলে মেয়েকে নিয়ে এত অহংকার করেছিলাম, সেই ছেলে মেয়ে এখন আমাকে আর খেতে দেয় না। ছেলে মেয়ে আমায় এখন আর খেতে দেয় না, মাসে মাসে টাকা পাঠিয়ে দেয়, বাড়িতে কেউ একবার দেখতেও আসে। এটাই হলো ভালোবাসা। এই যে মা, এরা তো আগাম ভবিষ্যৎ করেই দিয়েছিলেন। যুধিষ্ঠির মহারাজ, ধর্মরাজ যুধিষ্ঠির, তাকে গিয়ে প্রশ্ন করছে একটা বক, যুধিষ্ঠির শুনেছি কলিযুগ আসছে, কলিতে কত অন্যায়, অত্যাচার, পাপাচার, দুরাচার, ব্যভিচার হবে। সব থেকে আশ্চর্য কলিতে কি হবে? যুধিষ্ঠির বলেছিলেন যে বক, এই কলিযুগে সব থেকে আশ্চর্য হবে একটা জিনিস। সেটা কি? এক কলসির জল, এক কলসির জলে 7টা কলসি পূর্ণ হবে, কিন্তু 7 কলসির জলে একটা কলসি পূর্ণ হবে। তত্ত্বটা কি? তত্ত্বটা হলো এই কলিযুগে একটা মায়ের স্তর দুগ্ধ পান করে জগতে 7টা ছেলে মেয়ে মানুষ হবে, কিন্তু 7টা ছেলে মেয়ে ইনকাম করে একটা মা বাবাকে খেতে দিতে পারবে। হচ্ছে না বাবা? বাবার 5 ছেলে, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যারিস্টার, কেউ ডাক্তার,
স্কুল মাস্টার, কেউ বড় ব্যবসায়ী, অথচ বৃদ্ধ বাবা মাকে খেতে দেওয়ার মতো কেউ নেই। জানি না তুমি কিসের অহংকার করছো। আজকে যে অহংকারের জন্য ধৃতরাষ্ট্র ধ্বংস হয়ে গেল, যে অহংকারের জন্য আজকে দুর্যোধন ধ্বংস হয়ে গেল, যে অহংকারের জন্য রাজা রাবণ ধ্বংস হয়ে গেল, সেই অহংকার একদিন তোমার আমারও থাকবে না। কোনদিন জানো আমায়রা কোনো কোনো শ্মশান ঘাটে যাবেন, দেখবেন বড় করে শ্মশানের লেখা থাকে। মৃতদেহ নিয়ে যখন যাবেন তখন শ্মশানে লেখা থাকে, দেখবেন যে রাস্তা এত অল্প, আসতে তোমার এত দেরি হয়ে গেল। এত অল্প রাস্তা, তোমার আসতে এত দেরি হয়ে গেল। কিন্তু যাদের জন্য দেরি করলে তুমি, এরা কি কেউ তোমার সঙ্গের সাথী হয়েছে? যে স্ত্রী পুত্র বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কন্যা যাদের জন্য এত দেরি করে ফেললে, এরা কি কেউ তোমার বান্ধব হয়েছে? আজকে তুমি ওদের জন্য আমাকে ভুলে গিয়েছিলে। আমি তোমার মধ্যে ছিলাম, আমি তোমার মধ্যে আছি, আমি তোমার মধ্যে থাকবো। আমিও অপেক্ষায় আছি যে কোন দিন তুমি আমাকে চিনতে পারো। দেখাই করলাম, যাদের জন্য সারা জনমের ভজন নষ্ট করলাম, তারা কি করবে জানো? জানি নাই, এই দেহটা যাদের জন্য ক্ষয় করেছি, তারাই সেই আত্মীয় পরিবার বন্ধু বান্ধব। তারা এই দেহটাকে নিয়ে গিয়ে ওই চিতার পরে তুলে দিয়ে সেদিন জালবে অঙ্গ খুঁজে খুঁজে আলাপ মারবে বাড়ি হারের গীতে রে। জালবে অঙ্গ খুঁজে খুঁজে মারবে বাড়ি হারে গীতে রে। সেদিন পিঠে চামড়া তোমার ওরে পিঠের চামড়া তোমার যাবে রে ফেটে। সেদিন হাত বুলাবে খেতর গায়, নীল আকাশে যাবি উড়ে খয়লানি ধোঁয়ায়। ও তুই নীল আকাশে যাবি উড়ে কয়লানি ধোঁয়ায়। নীল আকাশে যাবি উড়ে কয়লানি ধোঁয়ায়। সেদিন কেউ যাবে না সঙ্গের সাথী হয়ে, কেউ যাবে না। সেদিন খালি হাতে এসেছিলাম, খালি হাতেই জগৎ থেকে বিদায় নিতে হবে। জয় রাধে। সেদিন খালি হাতে এসেছিলাম, খালি হাতে সেদিন বিদায় নিতে হবে। কেউ তোমার সঙ্গে সাথী হবে নিতে পারবেন কিছু? যে অর্থ সম্পদ করেছি, যে অহংকার অহংকার করেছি, যে রূপ যৌবনের অহংকার করেছি, সেগুলো তোমার সঙ্গে কিছুই যাবে না। পরিবার সেদিন কিছু যাবে না গো। খালি হাতে এসেছিলাম, খালি হাতেই যেতে হবে। কিন্তু ভগবান বলছেন খালি হাতে যেতে হবে না তোমাদের। হরে কৃষ্ণ, জগৎ থেকে তুমি আমি সকলেই একটা বস্তু নিতে পারবো। সেদিন জগৎ থেকে একটা বস্তু সবাই নিয়ে যেতে পারবো। সেটা কি? সেটা যেদিন কৃষ্ণ নাম যাবে, আমি প্রাণ যাবে।
গোবিন্দ গোবিন্দে কোনো বাধা নাই রে ওদের নেই খালি খাঁচা ওই তুলসী তলায় পড়ে রবে শ্রী গোবিন্দ তুমি বিনে আর কোনো বান্ধব নাই রে। যেদিন খালি খাতা তুলসী তলায় পড়ি ও সেদিন হরি বল বলে শেষের বিদায় জানায় দেবে। সেদিন কৃষ্ণ নাম জানি আর প্রাণ যাবে সেদিন হরি বল বলে শেষের বিদায় জানায় দেবে সেদিন কৃষ্ণ নাম যাবে যাবে যেদিন খালি খাতা তুলসী তলায় পড়ি সেদিন কৃষ্ণ নামে যাবে প্রাণ যাবে সেদিন একা জগৎ ছেড়ে যেতে হবে সেদিন কৃষ্ণ নাম যাবে যেদিন কাঁচা বাঁশের দোলায় পড়ে চার জগতে লই যাবে সেদিন গোবিন্দ তুমি বিনে আর সেদিন বন্ধু বান্ধব নাই রে সেদিন হরি বলে বিদায় জানাই দিবে হরি বলে বিদায় দিবে সেদিন আমি যাবে প্রাণ যাবে সেদিন যাওয়ার কারণে বান্ধব সেদিন তোমার আমার কেউ হবে না। জানিদা এই বাসাটা নষ্ট হয়ে গেছে না বাবা আমায় না বাসা নষ্ট হয়ে গেছে নষ্ট বাসায় কি আর ভগবানের সেবা হয়? নষ্ট বাসায় কি ভগবানের সেবা হয়? বাসা দাদা সাউন্ডগুলো বাড়িয়ে দাও ভাই, একটু আদান শেষ হয়ে গেছে 45 পর্যন্ত। জানিদা, এটা পর্যন্ত
রাধে হরে হরে জয় গায় হরে কৃষ্ণ জয় গায় রাধে শ্যাম হরি বল তাই কি শেষ হয়ে না আছে এখন হরে কৃষ্ণ রাধে জয় হরে কৃষ্ণ যে ভাষা নষ্ট হয়ে গেছে নষ্ট ভাষায় কি আর ভগবানের সেবা হয় কিছু বদল করে হয় হ্যালো এটা দাও চলো হ্যালো চলো রাধেশ্যাম হ্যালো রাধে জয় গায় চলো হ্যালো জয় গায় জয় গুরু ওটা একটু বাড়ি রাধে হ্যালো জয় গায় বেশ চলো জয় বল হরি বল হরে কৃষ্ণ হৃদয় গৌরমানন্দে হরি হরি বল। আরে, ভাষা নষ্ট হয়ে গেছে জানি হরি বল হরি বল। মাস্টার বল মাস্টার হরি বল জয় হ্যাঁ হরে কৃষ্ণ ব্যাস। জয় ভাষা নষ্ট হয়ে গেছে নষ্ট ভাষায় কি আর ভগবানের সেবা হয় হয় না নষ্ট ভাষায় সেবা হয় না হরি বল। কিন্তু নষ্ট ভাষাও কিন্তু ভালো করা যায় যায় না জাগতিক জগতে ঘর বাড়ি নষ্ট হয়ে গেলে তাই যেমন মেরামত করা যায় তাই যেমন ভালো করা যায় ঠিক তদ্রূপ এই জগতে যদি কারো ভালোবাসা নষ্ট হয়ে যায় জানি নাই যদি কারো ভালোবাসা নষ্ট হয়ে যায় এই বাসাটাও কিন্তু ভালো করা যায় কি করে ভালো করবেন পথ দিয়ে আমরা আসছিলাম বৈষ্ণবগণ ডেকে বললেন যাও যদি কারোর নষ্ট বাসা ভালো করতে চাও তাহলে ওই মধ্যরামচন্দ্রপুর গ্রামে হরিদাস বাবুর মন্দির প্রাঙ্গণে আজকে আজ সব ভালোবাসার মেলা বসেছে আজকে এখানে সব ভালোবাসার মেলা বসেছে যদি কেউ সেই নষ্ট বাসা ভালো করতে চাও তাহলে বৈষ্ণবের মাঝে গিয়ে বৈষ্ণব চরণ ধরার ধরে গলাগলি দিয়ে এবার মাথা বসে যাবে যদি গোবিন্দ সেবা দিতে চায় বৈষ্ণব সরদের ধুলা অঙ্গে মাথো
স্বরূপিণী স্বরূপ ধরেছে মহাভাবর স্বরূপ সেরা ভাবি নদী রাধাবের জন্য স্বরূপ ধরলেন কিন্তু জীবের জন্য কি করলেন আমার ভগবান বুঝল কৃষ্ণ ডেকে বললেন জীবের জন্য গোদাদার স্বরূপ ধরেছে স্বরূপ ধরেছে জীবের আত্মস্বরূপ জাগাইতে স্বরূপ ধরেছে জীবের আত্মস্বরূপ জাগাইতে জীব নিত্য কৃষ্ণ আত্মস্বরূপ জাগাইতে সে বলে শিবের স্বরূপ কি বাবা শিবের স্বরূপ হরিবল অমায়রা শিবের স্বরূপ কি শুধু পেট করে খেলাম উচ্চ শিক্ষায় শিক্ষিত হলাম অনেক টাকা ব্যাংক ব্যালেন্স তৈরি করলাম এটাই কি মানুষের পরিচয় হরিবল শিবের পরিচয় হরে কৃষ্ণ আমার আপনার প্রতিপত্তের একটা করে পরিচয় আছে আছে না হরিবল আমার আপনার প্রতিপত্তের একটা পরিচয় আছে হরে কৃষ্ণ আমার নাম চৈতন্য দাস বাড়ি যশোর এটাই কি পরিচয় এটা হলো জাগতিক জগতের পরিচয় কিন্তু পরমার্থিক জগতে আমার আপনার প্রত্যেকের একটা করে পরিচয় আছে কি পরিচয় হরিবল জীব নিত্য কৃষ্ণের দাস আর এই জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেল তাইতে মায়া পিচাসী তার গলায় বাঁধিল হরিবল শ্রী ভগবান আজকে সেই পুরাণের ভাবে ভাবিত হয়ে রাধা প্রেমে ভাবিত হয়ে আজকে কি করছেন
হরে কৃষ্ণ। বাচ্চাটির নাম হচ্ছে অপর্ণা, মায়ের নাম শাপলা, বাড়ি নওগাঁতে। হরে কৃষ্ণ। জানি নাই কার মেয়ে? তুমি কবে ছিলে মা? হরি বল। মেয়ে হারাই গেছে, তাও তোমার হুঁশ নেই। আর প্রতিমা দেখতে হবে না, তুমি আসলে বসো। আবার হারাই ফেলবে না, আমাদের কাছে নিয়ে যাও, পরে নিয়ে যেও। হরি বল। হরে কৃষ্ণ। জানি রাধে। হরে কৃষ্ণ। রাধে রাধে। বলে আয়ুকে নবদ্বীপ চন্দ্র নদিয়ার মাঝে দেখলাম একখানা চাঁদ নেমেছে। কোন চাঁদ? হরি বল। আকাশে চাঁদ ওঠে, সেই তাদের কলঙ্ক আছে, ক্ষয় আছে, বৃদ্ধি আছে, আছে না? আবার পক্ষ অপক্ষ আছে। আকাশের চাঁদের কটি পক্ষ মা? দুটি পক্ষ, একটা কৃষ্ণ পক্ষ আর একটা শুক্ল পক্ষ। আকাশের চাঁদ কোন পক্ষে উদয় হয়? হ্যাঁ? শুক্ল পক্ষে। কিন্তু নদিয়ায় যে চাঁদ খেলা নেমেছে, চাঁদের একটাই মাত্র পক্ষ। এরা কৃষ্ণ কথা বলে চাঁদ তাদের পক্ষে, এরা কৃষ্ণ কথা বলে না, এই চাঁদ তাদের পক্ষে। সেই চাঁদ নেমেছে নবদ্বীপের মাঝে। পরিবার কাদিনী কাদ পরিদলছু মানুষ গতিয়ছু গজ। গজ মানে কি? হাতি। হাতি যখন পথ দিয়ে চলে, সরলের গতিটা কেমন? ধীর, শান্ত। দেখুন আমাদের যে ভজনের যে 5টি রস, এই 5টি রসে প্রথম রস কোনটি? প্রথম রস শান্ত। এরপর দাস্য, সূক্ষ্ম, বাৎসল্য, মধু। প্রথমে বললেন শান্ত হও। যদি ভজনে যেতে চাও, আগে নিজেকে শান্ত করে নাও। কেননা চঞ্চল মস্তিষ্কে কখনো ভগবানের ভজন হয় না। নিজেকে শান্ত করে নাও। মহাপ্রভু এসেই চলেছে। হরি বল। আর কি করছিল গো? দেখো শ্রী গোলাপের ভাবকে মহাপ্রভু মনে করে আজ মা যদি নখি পূর্ণ দশা দিয়া প্রীত মা যদি নহি পূর্ণ দশা দিয়া প্রীত সূর্য পূজা। হরি বল। আর সে আমার বহু সুন্দর বলতে লাগলেন, বলে আমি সূর্য পূজা করতে যাবো। সূর্য পূজা করতে যাবো। শাক্তি কিভাবে লয় হলো? কি কি ভাব? কম্প পুলক ধাম সরভঙ্গ রূপ, কম্প পুলক ধাম সরভঙ্গ রূপ, ময়ূরহি জল পরিপূর্ণ, ফুটিয়া উঠল রে, ফুটিয়া হয় উঠল রে, দূর কাছা সোনা গাছে ফুটিয়া উঠল রে, কত শত ভগবান ফুটিয়া হয় উঠল রে, তারা ডুবু ডুবু রে, ডুবুর চাঁদের নয়ন তারা, তারা ডুবু ডুবু রে, ডুবুর চাঁদের নয়ন তারা, তারাও ডুবেছে এই প্রেম সাগরে। হরি বল। হরে কৃষ্ণ। আর বিলম্ব করো না, সাজাও ধূপদি গন্ধ পুষ্প, কত মিষ্টান্ন যে হয় সাজাও। মিষ্টান্ন
শীঘ্র করে সাজাও তোমরা বিলম্ব ছয় না। আমরা রাখিব দিনমণি পুরাবো বাসনা বাসনা মোহন হয়ে দেব করিয়া রাধনা হরে কৃষ্ণ সকলকে নিয়ে এবার সূর্য পূজার জন্য মহাপ্রভু চলেছেন রাধা ভাবে বিহারিত হয়ে বাম ভুজই বসনে মুখ ঝাবই বাম নয়নে ঘন চাই রাধা মোহন দাস শিবের অভিলাষ সেই চরণ জন চলুন যাই নদিয়ার মাঝে গৌরাঙ্গ লীলা বিশ্রাম রাখবো বৃন্দাবনের সাধন করবো আমরা বৃন্দাবন লীলা ছিলাম এবারে মধ্যে এসেছিলাম বৃন্দাবনে আমাদের গীতাম বিষয় শ্রীমতী রাধারানীর সূর্য পূজা লীলা হরিবল আমরা সকলেই আস্বাদন করবো আপনারা এর আগে শুনেছেন হরিবল গঠে চলে গেল মণি গঠিত মঙ্গল ধ্বনি আমাদের নিকট দিয়ে যায় এই পদখানা আপনারা শুনতে শুনতে গঠে এসেছে চলেছেন ভগবান কোন রসের ভক্তরা কেমন ভাবে টানছে ভগবানকে আস্বাদন করবো চলুন রাধে জয় বড় রবি
রহিয়া রাধারানীর সঙ্গে আসবার সময় তো নয়নে নয়নে মিলন হয়েছে। ভগবান বসতে এসেছে, বসতে এসে খেলা খেলছে। আর এই খেলা খেলতে খেলতে যখন সুবলের বদল পানে চাইলেন আমার ভগবান, আর খেলা ভালো লাগছে না। বৈষ্ণব রেগে বললেন, খেলা কি ভালো লাগে? এ তো সুদাই সুদাই সদাই সদাই টানে পড়েছে ওরে ভানু সুদায়া আজ ননদ সুদাই 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 ওরে তার পড়েছে ওরে ভানু সুদাই
বৃষভানু। এই বৃষভানু রাজা ছিলেন তিন ভাই, বৃষভানু, সুভানু, চন্দ্রভানু। তা বৃষভানু রাজার দুজন কন্যা আর একটা পুত্র ছিল। পুত্রটির নাম ছিল আমার গোবিন্দের সখা শ্রীরাম, আর দুজন কন্যা, একজনের নাম রাধারানী আর একজনের নাম ছিল অনঙ্গ মঞ্জুরি। এরা ছিল আপন ভাই বোন। আর সুভানুর একটাই মাত্র ছেলে, সেটা হলো আমার গোবিন্দের মরমের সখা, যার নাম ছিল সুবল। আর চন্দ্রভানুর একটাই মাত্র কন্যা, তিনি হলেন আমাদের বৃন্দাবনে হরিবল। রাধারানীর একমাত্র প্রতিদ্বন্দ্বিনী, তিনি হলেন হরিবল চন্দ্রাবলী। হরে কৃষ্ণ, চন্দ্রাবলী হরিবল, সেই ভগবান। আর সেটা হলো আপন কাকাতো জ্যাঠাতো ভাই বোন। যখনই গোবিন্দ সুবলকে দেখতেন, রাধার কথা মনে হতো আমার ভগবানের। আজও এই খেলাধুলা ছেড়ে দিয়ে আমার ভগবান, হরে কৃষ্ণ, খেলাধুলা ছেড়ে দিয়ে আমার ভগবান ধেনুবৎস রাখালদের কাছে দিয়ে আমার ভগবান রাধা কুণ্ডের কিনারে এসে ধুলার করে গড়াগড়ি দিচ্ছে। আর এদিকে শ্রীমতী রাধারানী আমার, রাধারানী আমার অট্টালিকার পরে বসি, পরে বসি বন থেকে চম্পক ফুল তুলে নিয়ে গোবিন্দের সেবায় দেবে বলে গোবিন্দের সেবার জন্য মালা গাঁথে। মালা গাঁথে ললিতার কণ্ঠখানি গলায় ধরে কেঁদে কেঁদে বলে, সখী রে, একটু আগে আমার গোবিন্দ নেচে নেচে উঠে গেল। সখী রে, আমি গোবিন্দের চার বদলটা দর্শন করতে পারিনি। এই দেখ গোবিন্দ সেবার জন্য মারা গেছি, আমি কাকে দিয়ে পাঠাবো? রাধারানীকে রেখে সখীরা বলছে, রাধে চিন্তা করিস না, উপায় একটা হবে। ঠিক এমন সময় ওই পাড়ি যাচ্ছিলেন সখীদের মধ্যে অন্যতম সখী, যার নাম ছিল তুলসী। ডাক দিয়েছে, নয় তুলসী, ও তুলসী, রাধিকার রূপসী। লইয়া তুলসী কহে মধুর কথা, রাধিকা প্রবসে লইয়া তুলসী কয় মধুর কথা রে, কয় মধুর কথা মধু মধু কৃষ্ণ কথা রে, কহে মধুর মধুর কৃষ্ণ কথা রে, সে কথা শুনলে জুড়াই, শুনলে জুড়াই জীবের মনের ব্যথা। মধুর মধুর
16 বছর মায়ের গর্ভে ছিল কে? হ্যাঁ? জোরে বলুন। সুখদেব গোস্বামী। হরি বল। হরে কৃষ্ণ। তাহলে যে কথা মায়ের গর্ভে বসে 16 বছর বসে শুনেছিল সে হলো সুখদেব গোস্বামী। আমরাও মায়ের গর্ভে শুনেছিলাম, শুনেননি? আর আজকে এখানেও শুনছি বসে বসে সেই মধুর কৃষ্ণ কথা। যায় না ও তুলসী, এই দেখ গোবিন্দ সেবার জন্য একটা মালা কিনেছিল, তুই যা একবার। কোথায় যাবো রে? ওরে কাঁদো রে বাবা না। তুলসী দেখে আজ আমার গোবিন্দ বুঝি সুখে আমার গোবিন্দ বুঝি সুখে নাই রে, নইলে আমার পরাণ কাঁদবে কেন? তুলসী দেখে আজ গোবিন্দ আমার সুখে নাই রে। নইলে পরাণ ওরে পরাণ ওরে কাঁদবে কেন? সদরশ্রীর গোবিন্দ বুঝি সুখে নাই রে, সুখী রে, আমার গোবিন্দ বুঝি সুখে নাই। তুলসী রে, তুলসী রে, শিরে তুলে রাখো। হরে কৃষ্ণ। আমায় না এই তুলসীকে শিরে ধারণ করো। কেন? কে তুলসী? তোমরা গাও না তুলসী বন্ধন? কি গাইতে হয়? হরি বল। নমো নমো তুলসী শ্রীকৃষ্ণ প্রেয়সী নমো নমো। হরি কৃষ্ণ প্রেয়সী নমো নমো। তুলসী শ্রীকৃষ্ণ প্রেয়সী
বৈষ্ণব তথা ভক্তগণ হরে কৃষ্ণ সব সময় কাছে কাছে রাখে। কেন? তুলসীর কৃপা হলেই আমার গোবিন্দের কৃপা লাভ হবে। আছে তুলসীর কৃপা হলে আমার গোবিন্দের কৃপা লাভ হয়। জানি নাই হয় না। হরে কৃষ্ণ। অনেকে বলবেন বাবা তুমি তো বলছো তুলসীর মালা পড়লে কি ভগবান পাবো? আরে ভগবান পাওয়া তো অনেক দূরের কথা। শাস্ত্র বলছে যে গৃহে নিত্য তুলসী ভজন পূজন হয় রাধা সহ প্রাণ গোবিন্দ সেই গৃহের মাঝেই বসবাস করে। এই যে বৈশাখ মাস গেল বাড়ি বাড়ি ঘোরা বেড়েছিলেন না? হরে কৃষ্ণ। তাহলে পুরো একটা মাস ভগবানের সেবার জন্য তুলসী দেবী চরণে জল দিয়েছেন আপনারা। সেই তুলসীর কৃপা হলেই কিন্তু আমার গোবিন্দের কৃপা লাভ হয়। জানাবে হরে কৃষ্ণ। এই তুলসী রে তুলসী রে তুলসী রে যা সব সময় মিলে কিন্তু গোবিন্দের দেখা পাবি না রে। সময় থাকতে থাকতে যেতে হয়। সময় বুঝিয়া তুলসীনারের মান যেন থাকে নারীর মানে যেন বজায় থাকে। তুলসী তুই নারিয়া সময় থাকতে দিতে হয়। সময়টা কখন? শাস্ত্র বলছেন শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাইবার আসে, যৌবনে ভজে কৃষ্ণ কৃষ্ণ আসে কি না আসে, বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জলের উপর আসে। শিশুকালে ডাকলে ভগবানকে পায় কারণ মন পবিত্র থাকে, বাক্য পবিত্র থাকে, আর পবিত্র ডাকলেই ভগবানকে পাওয়া যায়। পেয়েছিল কে? ধ্রুব মহারাজ, বললেন মহারাজ এরা শিশুকালে ভগবানের ভজন করে পেয়েছিল। হরিবল। এছাড়াও দেখবেন আজকালকার ছোট্ট ছোট্ট বাচ্চারাও হাতে করে মালা যাবে ধরে নিয়ে এরা পথে পথে কৃষ্ণ নাম করে বেড়ায় না? বিশেষ করে যার ইস্কন মন্দিরে গৌরীয় মঠ
যেসব জায়গায় দেখা যায় ছোট বাচ্চারাও হাতে করে মালা জপে থলি নিয়ে কৃষ্ণ নাম করে বেড়ায়, কিন্তু এখনো অনেক জায়গায় দেখেছি যে 80 বছরের বৃদ্ধ দাদু গলায় একটা তুলসীর মালা নেই। গ্রামে কীর্তন হচ্ছে অথচ বুড়োগুলো বসে বসে তাস খেলছে। জিজ্ঞাসা করুন, কীর্তনে যাবেন না? হরিবল, হরে কৃষ্ণ। বলে বাবা এখনো পর্যন্ত সময় হয়নি। আর কবে সময় হবে? জমিদার হরিবল, আর কবে সময় হবে? অসময়ে গেলে তো গোবিন্দের কৃপা লাভ হবে না হবে। আমি আজকে রাজা, কালকে আমার ভিখারি হতে সময় নেবে না নেবে। হয় না, ভগবানও পরীক্ষা করে না। আজকে সনাতন ধর্ম কতটা উন্নত জানেন? এই বিশ্বের এমন কোন দেশ নেই যে দেশে গীতা পাঠ হয় না। বিশ্বের এমন কোন দেশ নেই যে দেশে হরিনাম সংকীর্তন হয় না। আমার সনাতন আজকে কতটা উন্নত। আজকে বাঙালির ঘরে ভগবান জন্ম নিল, অথচ বাঙালিরা আজকে ভগবানকে চিনতে পারল না। জানেন, সেই বিদেশ থেকে সাহেবে এসে সুন্দর ত্যাগ করে দিয়ে দুটি পাঞ্জাবি পরে গলায় মালা নিয়ে আজকে ওরা হরিনাম প্রচার করছে। আপনি মানুন আর নাই মানুন, দেশে যদি আজকে ইস্কন না আসতো এই হরিনাম এতটা প্রচার হতো না। অনেকে ইস্কন সহ্য করতে পারে না, দরকার নেই। আমার মতো আপনার মতো দু একজন যদি না মানি এতে ওদের কোনো ক্ষতি হবে না। হরে কৃষ্ণ। কেন? সারা বিশ্ব ব্রহ্মাণ্ড আজকে ওদেরকে মেনে নিয়েছে। আমি আপনাকে ইস্কনের মতো হতে বলছি না, শুধু একটাই নিবেদন, অন্তত পক্ষে ওদের সঙ্গে থেকে এই হরি নামটা প্রচার করুন, এতেও মঙ্গল হবে। আজকে দেখুন, হরে কৃষ্ণ, সনাতনীরা এই যে কতটা পিছিয়ে আমরা, আমার আপনার ঘরের ছেলে মেয়েরা ধর্মান্তরিত হচ্ছে না। লাভ জিহাদের পাল্লাই পড়ে বিধর্মীরা ওদের ব্রেন ওয়াশ করিয়ে ওদেরকে ধর্মান্তরিত করছে। এটা কিন্তু ওদের দোষ নয়, কেন জানেন? এটা ওর মা বাবার দোষ। কেননা আমি আমার আপনার ছেলে মেয়েকে সঠিক সনাতনী শিক্ষা আমি দিতে পারিনি। যদি দিতে পারতাম এরা কখনো ধর্ম ত্যাগ করার মতন জঘন্য কাজ এরা কখনো করতে পারত না। আপনাদের বাস্তব প্রমাণ তো আপনাদের বগুড়ার অপবিশ্বাস দেখি, জানি তাই কি অবস্থা তার এখন। জয়ালে হরে কৃষ্ণ। আমি নিবেদন করবো বিশেষ করে মায়েদের কাছে, একটা মা পারে একটা কৃষ্ণ ভক্ত সন্তান পৃথিবীতে জন্ম দিতে। প্রত্যেকটা জায়গায় জায়গায় এখন গীতা স্কুল খুলেছে, বলেনি? যার জন্য যার বড় সাক্ষী এই দেখুন এই মন্দির তৈরি হচ্ছে সনাতনীদের জন্য। হরিবল, শিক্ষালয় তৈরি করছে আমাদের হরিদাস বাবু, জানি নাই? শুধু এই যে মা, প্রত্যেকটা মন্দিরে মন্দিরে এখন গীতা স্কুল খুলেছে। আমি নিবেদন করবো আপনাদের সন্তানকে সপ্তাহে অন্তত একটা দিন গীতা স্কুলে পাঠান, জানি তাই? সনাতনী শিক্ষা ওর মধ্যে দেন, ভাগবতের জ্ঞান। ওর ধর্ম ত্যাগ করার মতন জঘন্য কাজও করবে না। হরে কৃষ্ণ। সময় থাকতে থাকতে করতে হয়, অসময়ে গেলে আর হবে না। ও মায়েরা, হরে কৃষ্ণ হবে। সময় থাকতে থাকতে যাও, দিন থাকিলে দিনে সাধু কেন করিলে না, কেন করিলে না।
থাকতে থাকতে যাও, রস থাকতে থাকতে যাও। রস শুকিয়ে গেলে আর কোনো লাভ নেই, আছে? রাধে, ও তুমি জানো না গো, আরে বিদে, ওরে থাকে না রে নিজন সুপারে। তুমি জানো না গো, ভালে মিলে থাকে না মিলে জল সকালে। হবে আর পাহাড় দিলে সেই যে শুকনা মহাকায়, শুকনা মহাকায়, সবাই গেলে সাধন হবে না। বিদায় বন্ধু হইবে, সময় গেলে সাধন হবে না। ওরে ওরে আমার, সময় গেলে সাধন হবে না। সময় গেলে আর গোবিন্দ কৃপা লাভ হবে না গো। এই সময় থাকতে থাকতে যাও, অসময়ে গেলে দেখা হবে। হরিবল, এই সময় থাকতে থাকতে যাও। হরে কৃষ্ণ, সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গো প্রাণ, চতুর নিকটে কহিবা কপটে রাখিবা আপন নাম। আমার কৃষ্ণ কিন্তু চতুর, আগে গিয়ে কথা বলিস না, হ্যাঁ? আগে গিয়ে কৃষ্ণ কথা বলবি না, কৃষ্ণের কাছে গিয়ে আমি কৃষ্ণের কথাগুলো শুনবি, এরপরে আমার কথাগুলো বলবি। রাধে তুলসী, আমার গোবিন্দকে পেয়ে যেন আমার কথা ভুলে যাস না। রাধে, তোর বৈষ্ণব ডেকে বলছে, রাধে গো, এই জগতে তোমার কৃপা পেয়ে যদি কেউ একবার গোবিন্দের কাছে যায়, সে কি আর ফিরে আসে? শুধু জনমের মতো সে জনমের মতো বিগায়ে যায়। দেহ মন প্রাণ স্মরণে সপে দিয়ে সে জনমের মতো রবিকায়ে যাইবে। সে যে দেহ মন প্রাণ, দেহ মন প্রাণ, ওই চরণে সবে দিয়ে জনমের মতো চরণে তুলসী, আমার গোবিন্দ কিন্তু চতুর। তুলসী বলছে, রাধে, আমাদের কৃষ্ণ চতুর হতে পারে। তোর কৃষ্ণ চতুর হতে পারে, কিন্তু যে কৃষ্ণ ভজে সে আরো বড় চতুর হবে। চিন্তা করিস না, আমি তোর কৃষ্ণের কুশল বার্তা আমি তোর কাছে নিয়ে আসবো। এই বলে তুলসী চলেছেন গোবিন্দ অন্বেষণ করবার জন্য। তুলসী লসী মনে হরসী, তুলসী লসী মনে হরসী, চলিলা রায়ের বলে, বলে চলি
ওই ধুলা বাতাসে লেগেছে গায়। ওই অঙ্কে আমি ধুলা পাখি নাই। ওরে বাতাসে রে ধুলা লেগেছে গায়। ওরে আমি ধুলা মাখি না। ধুলা বাতাসে লেগেছে গায়। ওই আমি অঙ্কে ধুলা পাখি নাই। ওরে বাতাসে ধুলা লেগেছে গায়। আমি ধুলা আরে মাখি না। ধুলা বাতাসে অঙ্কে লেগেছে। এই যে আপনারা একজন আর একজনকে আলিঙ্গন করছে, ধুলাই গড়াগড়ি দিচ্ছে, কেউ নয়ন তুলে ভাসছে। এগুলো কেউ ইচ্ছা করে করে বাবা, এগুলো ইচ্ছা করে করে না গো। এই যে বৃন্দাবন, আর এই বৃন্দাবনে যদি কেউ একবার আসে, আর এই ব্রজের বাতাস যদি একবার কারণ গায়ে লাগে, এই না ব্রজের বাতাস, বাতাস ভালো না, ভালো নয় রে। এই ব্রজের বাতাস এ বাতার ভালো নয় রে। বাতাস যদি কারো অঙ্গে লাগে, ধুলাই গলা করে যায় রে। এই না ব্রজের বাতাস, ভালো তো ভালো নয় রে। এই বাতাস করে অঙ্গে লাগে ধরাই গড়াগড়ি যায় রে। এই ব্রজের বাতাস ভালো নয় রে। বাতাস ভালো নয়, বাতাস যদি কারো অঙ্গে লাগে সে ধুলাই গড়াগড়ি যায়। তুলসী রে, ও তুলসী, দেখিয়া তুলসী নগর উলসী, দেখিয়া তুলসী নগর উলসী, দেখিয়া তুলসী নগর উলসী, দেখিয়া তুলসী নগর উলসী, যতনে বছরে কাছে, যতনে বছর কাছে, ও যতনে বছরে কাছে, যতনে বছর কাছে, ও এতদিনে পুলি কহিয়া সকলে দাঁড়িয়ে বলছে, তুমি একা একাই এসেছো কি, একা একা এসেছো, বলো একা একাই এসেছো কি, একা একা এসেছো, সঙ্গে তোমার আলকা গেল, ভালো ভালো যত দোষী, সঙ্গে আমার আর কে এলো, বলে বলে যত দোষী। সঙ্গে তোমার আলকা গেল, বদল ভরে হরি বলো। আমি একা একা এসেছি রে। একা একা এসেছো কি? দোষী একা একা এসছো নাকি সঙ্গে আরো কেউ এসেছে? হরি বল, ওই যে বলে দিয়েছিল আগে কথা বলবি না। ওই তুলসী কোনো কথা বলছে না গো, হরি বল, তুলসী কোনো কথা বলছে না। গোবিন্দ রেগে বলছে, তুলসী দেখ, আমি জানি তুই চতুর, কিন্তু আমার সঙ্গে চাতুরি করিস না। এ ধনী চাতুরি না করো চাতুরি, আমারও শপথি গৌরব, ওই ভারত শুরু করিয়াছে বড় শীতল করো বড়।
এসেছে হরিবল। সে কি এলো? তুলসী কি করলেন? গোবিন্দ সেবার জন্য যে মালা এনেছিল, ফুলের মালা এবং সূর্য পূজার সাজসজ্জা পাঠিয়ে দিন। হরে কৃষ্ণ। মন্দির কমিটির অনুরোধ করছি, আপনারা সূর্য পূজার জন্য যা লাগবে পাঠিয়ে দিন। হরিবল। হরে কৃষ্ণ। এবার সাজি গুছি দিয়ে মালাটা নিয়ে গোবিন্দ গলায় পরিয়ে দিল। ওই মালাই ছিল কৃষ্ণ অঙ্গ পাহারা রায় অঙ্গের পরশ। যখন গোবিন্দ অঙ্গে লাগলো, গোবিন্দ আস্তে আস্তে মাটিতে লুটিয়ে পড়ে বললেন, তুলসী হরিবল, তুই মালা পরাবি না, ভগবান চলা বাড়াবি। ওরে মালা পরালি না, আমার জ্বালা বাড়ালে। ওরে না ভাববে রে, চলা বাড়ালে দিলি। আমায় মালা পরালি না, আমার জ্বালা বাড়ালে। তথা প্রেমের জ্বালা বাড়াইয়া দিলি। বললেন, গোবিন্দ এটা তুলসী বলতে পারবে না, তবে আমি তোমাকে বলে দিচ্ছি, শুনে নাও। গৌরীবল, সময় জানিয়া সে খবর আসিয়া, সময় জানিয়া সে খবর আসিয়া, শুভগুণ করি বলে, শুভগুণ করি বলে, ওই সে যে বিনোদিনী আসিলেন এখনই। গোবিন্দ তীরে বসে থাকো, গোবিন্দ তীরে বসে থাকো, বসে বসে নাম জপ, গোবিন্দ তীরে বসে থাকো। সবাই রাধা নাম জপিতে থাকো, রাধা নাম জপিতে থাকো। শ্রী রাধে বলে রাধা নাম জপিতে থাকো, শ্রী রাধে বলে বিদায় গৌর হরিবল। রাধা নাম জপিতে থাকো, হরিবল। রাধা নাম জপ করো। এই রাধা নাম জপ করতে করতে যখন নামের কৃপা হবে, তখন তোমার সঙ্গে তার দেখা হবে। হরিবল। এবারে মালাটা নিয়ে গিয়ে, তুলসী নিয়ে গিয়ে মালাটা নিয়ে গিয়ে ললিতাকে দিল। ললিতা নিয়ে গিয়ে মালাটা রাধা নামের গলায় পরিয়ে দিল। হরিবল। তুলসী আসিয়া প্রথম সমাচার পথে, শুনিলাই বিনোদিনী হরষিত মনে, লাই কণ্ঠে গুঞ্জমালা দিলেন ললিতা, লাই কণ্ঠে গুঞ্জমালা দিলেন ললিতা। পঙ্কজ যুগল প্রিয় পরাগ সুধা, সেবা গলায় দিল রে, গলায় দিল রে, লাই কণ্ঠে গুঞ্জমালা গলায় দিল রে, গোবিন্দ পরশুমালা গলায় দিল রে, গোবিন্দ পরশুমালা মদন হরে হরিবল। গোবিন্দ পরশের মালা যখন পরিয়ে দিয়েছে, মালায় ছিল কৃষ্ণ অঙ্গ পদ্ম গন্ধ। রাধারানী নাসিকায় যখন প্রবেশ করলেন, বলে, ললিতা একবার আমার গোবিন্দের কাছে যাওয়ার উপায় বলে দিন। সখীরা বলে, রাধে কৃষ্ণ ভজন তো মুখের কথা নয়, একটু ছলনা করতেই হবে। কি ছলনা? শোন, এখানে বসে এমন ভাবে কাঁদি
সেই কান্না শাশুড়ি নদের কান পর্যন্ত পৌঁছায়। শুনতে পেলে কি বলবো? শুনতে পেলে বলবি তোর স্বামী আগের অমঙ্গল, আর সেই অমঙ্গল দূর করবার জন্য তোকে সূর্য পূজা করতে যেতে হবে। হ্যাঁ রাধে শ্বশুর মুখে শাশুড়িয়া কান্দে বিনোদিনী রে, কান্দে বিনোদিনী। শাশুড়ে শাশুড়িয়া কাঁদে বিনোদিনী গো, কাঁদে বিনোদিনী। রসপাইয়া আশু চাইয়া মোছে চোখের পানি দে, মোছে চোখের পানি। মাঝে পায়া পানি ঘুটাইয়া মুঝে চোখের পানি, মুঝে চোখের পানি। এখন জমিরা রান্নাঘরে ছিল তো, এখন চিন্তা করছে পাশের বাড়ির বৌমা না তো। এই যে এ তো বড় বৌমার বলা নাকি? বড় বৌমা না? ও বৌমা শুনে গেছে জটিলারি ঘরে যায় তখন করে বিনোদিনী রায়। বিনোদিনী করে যাইয়া কহে বিনোদিনী রায়। কি কহো কি কহো ও বলো গো ভাই, কি কহো? কি কহব কি কহব আমি শুনতে স্বপ্ন দেখি, নিশিতে স্বপ্ন দেখি, শুনতে স্বপ্ন আমি নিশিতে স্বপ্ন দেখি, নিশিতে স্বপ্ন দেখি পতির মঙ্গল। তুমি বলো মদির প্রাণ কমল, পতি মোর পতির প্রাণ কমল। ওই শুনতে স্বপ্ন দেখি, নিশিতে স্বপ্ন দেখি, আশীর্বাদ বলে নিশিতে স্বপ্ন দেখি আশীর্বাদ বলে। সূর্য দেবের বলে, পতি কাটাইতে সূর্য দেবের বলে, পতি গান গেছে সূর্য দেবের বলে। মোর পতি কাটাইতে সূর্য দেবের বলে। সূর্য পূজা করতে হবে, সূর্য পূজা করতে হবে, সূর্য পূজা করতে হবে। পতি মঙ্গলের লাগি সূর্য পূজা করতে হবে। সূর্য দেবাই করলে পূজা সমাপ্তি করে যাবে। সূর্য দেবাই করলে পূজা সকল বিপদ যাবে। মন্দিরে মন্দির কি দুর্গতি এই মহিমা ভেবে, মহিলাবাদী নীলবতী মহিমা ভেবে, অনুমতি হয় যদি মা সূর্য পূজায় যাই। অনুমতি হয় যদি মা সূর্য পূজায় যায়। হরে তারা বিলম্বে কাজ নাই, হর হর কহে তারা বিলম্বে কাজ নাই। বিলম্ব করো নাই, বিলম্ব করো নাই, বিলম্ব করো নাই। বিলম্ব করো নাই। যারা সূর্য পূজায় বিলম্ব করো নাই। চলো চলো সূর্য পূজায় বিলম্ব করো নাই। ভগবানের সূর্য পূজার খবর হলো হরিবল। রাধারানীকে ডেকে জটিলা বলে, বৌমা আমার ছেলে আয়ানের মঙ্গলের যদি সূর্য পূজা করতে যেতে হয়, আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি সূর্য পূজায় যাও। হরিবল হরে কৃষ্ণ। এবার ললিতাকে বললেন, তুলসীকে ডেকে বললেন, সূর্য পূজায় যাবার জন্য যেটা লাগবে গুছিয়ে নিয়ে সূর্য পূজায় যাও। হরিবল তুলসী পত্রের সঙ্গে সঙ্গে করে সরস্বতী গণে, বলছি বলো বলে দেবতী গণে করে, Thank you.